নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য। তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে ঘরে কিভাবে আলুর চাষ করা যায়। চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এই আলুটা পুরনো আলু, এখনকারের যে নতুন আলু থাকে তার মধ্যে কিন্তু এইভাবে চোখ বা অঙ্কুর বেরোয় না, তো সেইগুলোকে একদমই দরকার লাগবে না। যেগুলো পুরনো আলু ওগুলো বাড়িতে নিয়ে এসে কয়েকদিনের জন্য এক কোণায় ফেলে রাখো। যেভাবে আমি করেছি সেইভাবেই কিন্তু আমি বলছি। আমি কিন্তু বেশ কদিন ধরে এক কোণায় ফেলে রেখেছিলাম, তার ফলে পুরনো আলু দিয়ে অনেক কিন্তু অঙ্কুর বেরিয়ে এসছে। সেইগুলোকে অঙ্কুরের মুখ দেখে দেখে, মানে এগুলোকে আর এক কথায় কিন্তু চোখও বলে, এগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে। প্রত্যেকটা অংশে যেন ভালো মতন চোখ বা অঙ্কুর থাকে। ভালো করে কেটে নেওয়ার পর মাটিটাকে এইভাবে আলগা করে নিতে হবে। টাইট মাটিতে কিন্তু আলু চাষ ভালো হয় না। ভালো করে আলগা করে নিয়ে দুই পাশে গর্ত মতন করে নিয়ে যেদিকে চোখ রয়েছে চোখের অংশটা মানে অঙ্কুরের অংশটা কিন্তু ওপরের দিকে থাকবে, নিচের দিকে না। দেখো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা যদি চাও এইভাবে তোমরা লাগাতে পারো। এই দেখো এটা অঙ্কুর, অঙ্কুরটাকে আমি ওপরে দিলাম আর নিচের যে কাটা অংশটা ওটা কিন্তু নিচে, মানে খোসার দিকটা ওপরের দিকে থাকবে। একটু একটু গ্যাপ করে আমি সব কটা এইভাবে লাগিয়ে নেব। আর এইটা কিন্তু আমি এর রেজাল্ট বা ভালো মতন আলু পুরোপুরি তৈরি হয়ে যাবে 3 মাস পর। 90 দিন পর এইটাকে আমি আবার খুঁড়ে দেখব কি হয়েছে রেজাল্ট। দেখে নাও এইভাবে কিন্তু অঙ্কুরটা বেরোতে হবে। একটু একটুখানি বেরোচ্ছে তাহলেই পুঁতে দিচ্ছ তা করলে কিন্তু হবে না। আমি এর আগেও আলু লাগিয়েছি, ভালো রেজাল্ট পেয়েছিলাম বলে আবার লাগিয়ে নিচ্ছি। আর এইটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। 3-4টে আলু আনা ছিল আমার কাছে, ওই কটা আলুই কাটিং করে আমি এখানে লাগিয়ে দিলাম। ওপরে হালকা করে মাটি দিয়ে দেবো, দেওয়ার পর জল দিয়ে রেখে দেবো। 2 দিন পর পরই এখানে কিন্তু জল দিতেই হবে। ড্রাই হয়ে গেলে কিন্তু মাটিটা একদমই হবে না। শক্ত মাটিগুলো সব কটায় গুঁড়িয়ে দিলাম, আর ইট টিট যদি থাকে সেটা কটা ফেলে দিয়ে পরিষ্কার করে দিলাম। এখন শুধু ওয়েট করার আছে যে কবে এর অঙ্কুর বেরোয় বা গাছ বেরোয় আর আলু কখন বেরোবে, এটারই ওয়েট করছি। আর ভালো মতন করে আমি এবার জল দিয়ে এখানটা পুরোপুরি ভিজিয়ে রাখবো। আবার 2 দিন পর আবার জল দেবো, মানে পরশু দিনকে আমি আবার জল দেবো। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।